নমস্কার, সবাইকে স্বাগতম জানাই আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটি কোনো ট্রাভেল ব্লগ নয়। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার স্বপ্ন পূরণের গল্প এবং অনুভূতি। আমার ইউটিউবের জার্নির শুরু থেকেই আমি মোবাইল দিয়ে ভিডিও শুট করে এসেছি এবং ভিডিওগুলো এডিট এবং আপলোড সবকিছুই এই একটা ফোন দিয়েই করতাম। এতে করে আমার অনেক সমস্যার সম্মুখীনও হতে হতো। আমি যখন আমার ফোন দিয়ে ভিডিও করতাম তখন আমি নিজেকে দেখতে পেতাম না যে ভিডিওটা কেমন হচ্ছে বা ঠিকভাবে ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে কিনা। যখন ভিডিও এডিট করতাম তখন ফোনটা অনেক গরম হয়ে যেত এবং ভিডিও করার সময় আমার এটা খেয়াল রাখতে হতো যে ফোনের চার্জ শেষ হওয়ার আগে ভিডিও কমপ্লিট করতে হবে। এতে করে আমি ভালোভাবে ভিডিও শুট করতে পারতাম না। তাই অনেক দিনের স্বপ্ন ছিল একটা অ্যাকশন ক্যামেরা কেনার, যাতে করে আমার এইসব প্রবলেম ফেস করতে না হয়। সব জল্পনা কল্পনা শেষ করে বেরিয়ে গেলাম ক্যামেরা কেনার উদ্দেশ্যে। অনেক খোঁজ খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবের ভিডিও দেখে খুঁজে পেলাম বর্তমান সময়ের সব থেকে লেটেস্ট একটি ক্যামেরার সন্ধান এবং চলে এলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার, তাই রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল। আমি যতই শপিং মলের কাছে পৌঁছাচ্ছি তত বেশি এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে, আর এটা ভাবছি কখন ক্যামেরাটা কিনবো এবং কখন হাতে পাবো। আমি এর আগে কখনো অ্যাকশন ক্যামেরা ব্যবহার করিনি, তাই আমার মধ্যে এক্সাইটমেন্ট লেভেলটা একটু বেশি কাজ করছিল। শপিং মলে ঢুকেই ভেবেছিলাম সবার আগে যাব ক্যামেরার দোকানে, কিন্তু ভেতরে গিয়ে তা আর হলো না। আমরা যে সময়টায় গিয়েছিলাম সেই সময়টা ছিল নামাজের সময় এবং যেখানে ক্যামেরাগুলোর দোকান তার সামনেই সবাই নামাজ পড়ছিল। তাই আমরা ভাবলাম নামাজ শেষ হওয়া পর্যন্ত একটু ঘোরাঘুরি করি। সময় কাটানোর জন্য আমরা উপরে চলে গেলাম এবং ঘুরে ঘুরে দেখতে লাগলাম চারিপাশ। যতই ঘোরাঘুরি করি না কেন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে ক্যামেরা, আর এটা ভাবছি যে কখন নামাজ শেষ হবে। আর এই ফাঁকে আমরা কিছু ফটো তুলে নিলাম। দেখতে দেখতে নামাজ শেষ হয়ে গেল আর আমরা চলে এলাম ক্যামেরা জোনে। যেদিকেই তাকাই সেদিকেই শুধু ক্যামেরা আর ক্যামেরা। অনেকগুলো দোকান ঘুরে ফিরে যখন দামে বোনাবনি না হলো তখন চলে এলাম এই দোকানটাতে আর সব থেকে কম দামে ক্যামেরাটি কিনে ফেললাম। আর দুঃখের বিষয় আনবক্সিং ভিডিওটি আমি শুট করতে পারিনি, তাই বাসায় ফিরে তোমাদের একসঙ্গে নিয়ে আনবক্সিং করব। তো চলো সবাই মিলে একসাথে আনবক্সিং করি। তো এই হচ্ছে আমার নতুন ক্যামেরা DJI Action 5 Pro। এটার দুটো ভেরিয়েন্ট হয়, একটা স্ট্যান্ডার্ড এবং অন্যটা কম্বো। আমি কম্বো প্যাকেজটি নিয়েছি কারণ এটার সঙ্গে দুটো ব্যাটারি এবং কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো আমার আলাদাভাবে অন্য কোথাও থেকে কিনতে হচ্ছে না। বক্সের গায়ে সব ধরনের ইনফরমেশন দেওয়া রয়েছে যে কি কি রয়েছে এর মধ্যে। বক্সটি খুললেই এর মধ্যে আছে আরো দুটি বক্স যা এক্সাইটমেন্ট লেভেল আরো একগুণ বাড়িয়ে দেয়, যার একটিতে আছে ক্যামেরা আর অন্যটিতে অ্যাক্সেসরিজ এবং আরও আছে একটি এক্সটেনশন রড যেটি 1.5 মিটার লম্বা হয়, যা দিয়ে আমি খুব ভালোভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও শুট করতে পারবো। প্রথম বক্সটি থেকে এগুলোই বেরিয়ে এলো। এবার চলো ছোট ছোট বক্সগুলি আনবক্সিং করি। সর্বপ্রথম দেখব অ্যাক্সেসরিজের বক্সে কি কি রয়েছে। বক্সের মধ্যে রয়েছে Type-C to Type-C একটি চার্জিং এবং ডেটা ট্রান্সফার কেবল, যা দিয়ে আমি খুব সহজেই ক্যামেরার মধ্যে থাকা ভিডিওগুলো ট্রান্সফার করতে পারবো বা ব্যাটারিগুলো চার্জ করতে পারবো। এরপর আছে ক্যামেরাটি হোল্ড করার জন্য একটি হোল্ডিং মাউন্ট, যেটার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা কিন্তু ম্যাগনেট যুক্ত একটি মাউন্ট। শুধু ম্যাগনেট নয়, এর সঙ্গে আরও রয়েছে ক্লিপ, যাও ক্যামেরাটিকে আরো শক্তভাবে হোল্ড করে রাখে এবং খুব বেশি ঝাঁকি লাগলেও পড়ে যাওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তারপর আছে ম্যানুয়াল গাইড, যেটির মধ্যে A to Z গাইড করা আছে কিভাবে ক্যামেরাটি ব্যবহার করতে হবে। যদিও বা আমরা বাঙালি তাই আমাদের এসব ম্যানুয়াল গাইডের কোনো প্রয়োজন নেই। এবং আরো রয়েছে কিছু স্টিকারগুলো চাইলে আমি ব্যবহার করতে পারবো, তবে আপাতত পাশে রেখে দিই। এরপর রয়েছে ব্যাটারি কেস, যার মধ্যে 3টি ব্যাটারি চার্জ দেওয়ার সুবিধা রয়েছে। কম্বো প্যাকেজটির সব থেকে বড় সুবিধা এটাই, যাতে নিশ্চিন্তে ভিডিও শুট করতে পারবো। এই ব্যাটারির কেসটির কোয়ালিটিও খুব ভালো, হাতে নিয়ে খুব ভালো প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম। ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাক্সেসরিজও ভালো মানের করে থাকে, যাতে করে অনেকদিন ব্যবহার করা যায়। এই কেসটিতে আছে চার্জিং ইন্ডিকেটর, যাতে করে দেখা যায় কোন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে এবং প্রতিটি ব্যাটারি 1950 AmH এর, যেটা স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে যদি ভিডিও শুট করা হয় তাহলে প্রায় 4 ঘন্টার মতন ব্যাকআপ পাওয়া যাবে। এরপর আছে একটি এক্সটেনশন রড, যেটা 1.5 মিটার লম্বা হয় এবং এটি হাতে নিয়ে ধরতে খুব কমফোর্ট ফিল হয়। অনেকক্ষণ ধরে রেখে ভিডিও শুট করলেও অস্বস্তি বোধ হবে না। আর এটা দিয়ে যদি কোনো বদমাশ লোককে পেটানো যায় তাহলে হসপিটালে ভর্তি হতে হবে নিশ্চিত। ভিডিও শুট করার সাথে সাথে নিজের সুরক্ষাও হয়ে যাবে। এরপরে আসা যাক ক্যামেরার বক্সটিতে কি কি রয়েছে।
সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি একটি ক্যামেরার কেস, যেটার মধ্যে ক্যামেরাটি রেখে খুব সুরক্ষিতভাবে ব্যবহার করা যাবে এবং ক্যামেরাটি হাত থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবার সম্ভাবনা নেই। আরও রয়েছে দুটো স্ক্রু, যা দিয়ে এক্সটেনশন রডের সঙ্গে ক্যামেরাটি খুব ভালোভাবে যুক্ত করা যাবে। স্ক্রুগুলোর কোয়ালিটিও বেশ, সেটা হাতে নিলেই বোঝা যায়। এই ক্যামেরাটির সঙ্গে মোট দুটো মাউন্ট রয়েছে, কোনো কারণে একটি হারিয়ে গেলে বা ভেঙে গেলে অন্যটি ব্যবহার করতে পারবো। এবং বাইকের হেলমেট বা গাড়ির ড্যাশবোর্ডের উপর ক্যামেরাটি সেট করার জন্য চেইন মাউন্ট রয়েছে। এরপরে আছে একটি ক্যামেরা কেচিং, যার মধ্যে ক্যামেরাটি রেখে নিশ্চিন্তে ভিডিও শুট করা যাবে, কেননা কেচিংটির কোয়ালিটি খুবই প্রিমিয়াম এবং এর মধ্যে ক্যামেরাটি অনেক সেভও থাকবে, যাতে করে হাত থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। এরপরে বক্সটির মধ্যে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত সেই ক্যামেরা, যেটার জন্য আমি অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম। এটাই আমার জীবনের প্রথম অ্যাকশন ক্যামেরা, তাই আমি অনেক ভেবেচিন্তে খুব ভালো একটি ক্যামেরা কিনতে চাইছিলাম। আর যতটুকু খোঁজ খবর নিয়েছি তাতে এতটুকু জানতে পেরেছি বর্তমান সময়ের সব থেকে বেস্ট অ্যাকশন ক্যামেরা এটি। ক্যামেরাটি হাতে নিলেই বোঝা যায় এর কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম হবেই বা না কেন, বর্তমান সময়ের সব থেকে বেস্ট ক্যামেরা এটি। আর আমার জানা মতে এই প্রথম কোনো অ্যাকশন ক্যামেরার মধ্যে ইন্টারনাল স্টোরেজ দেয়া আছে, আর এক্সটার্নাল স্টোরেজ তো ব্যবহার করা যাবেই। ক্যামেরাটির এক পাশে রয়েছে ব্যাটারি এবং মেমোরি ইনপুট করার জায়গা, এবং অপরদিকে রয়েছে টাইপ সি পোর্ট, যা দিয়ে খুব সহজেই আমি ক্যামেরার মধ্যে রেখেই ব্যাটারি চার্জ করতে পারবো এবং ডেটা ট্রান্সফার করতে পারবো। তাহলে চলো এবার ক্যামেরাটি অন করা যাক এবং সব সেটিংসগুলো সেট করে নিই আর তোমাদেরকেও দেখাই। ক্যামেরাটি ওপেন করার সাথে সাথেই সর্বপ্রথম DJI অ্যাপের সঙ্গে কানেক্ট করতে একটি QR কোড দেওয়া রয়েছে। আরেকটা কথা, এই DJI অ্যাপটি প্লে স্টোরে নেই, তাই যে কোনো ব্রাউজার থেকে তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে। আর যারা অ্যাপেল ইউজার তারা অ্যাপেল স্টোরেই পেয়ে যাবে। আর এটার ভিডিও কোয়ালিটি জাস্ট অসাধারণ। এবার তোমাদের দেখাবো এই ক্যামেরাটা থেকে কেমন ফুটেজ এসছে, তাহলে তোমরা বুঝতে পারবে এর ভিডিও কোয়ালিটি কেমন।